মুসা নবীর নামের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম বেশি লেখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর একটাই উম্মত কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নাম ছিল হারেসা। হারেসা এইবার কিতাব পড়তেছে মুসা নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে। হারেসার মুসা নবীর উম্মত রে ভাই। হারেসা যখন কিতাব পড়তেছে, কিতাব পড়তে গিয়ে দেখে শুধুমাত্র আমার নবীর নাম বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কার নাম? আমাদের নবীর নাম বেশি লেখা। এইবার হারেসা চিন্তা করতেছে আমি তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? তাইলে এখানে থাকবে মুসার নাম, কিন্তু এখন দেখি এইখানে বেশি বেশি মুহাম্মদের নাম। কারণটা কি? আমি তো মুসা নবীর উম্মত, আমার নবীর উপরে যে কিতাব আছে সেই কিতাবে তো আমার নবীর নাম থাকবে, কিন্তু এটা কে? এই জায়গাটা যদি এইটা না থেকে যদি এইটা হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, আমার নবীর নাম থাকতে। এইবার তিনি একটা কলম হাতে নিছে। কিনেছে কলম, জোরে করে কিনেছে কলম হাতে নিয়া এইবার আমার নবীর নামটা কাটতে দিয়া উপরে লাগছে মুসার নাম। এরকম যত জায়গায় কাটতেছে তত জায়গায় মুসার নাম লিখতেছে, লিখতে লিখতে যাইতেছে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল মুসা নবীর উম্মতে আবুল হারেসা আমার বন্ধু নবীর নামটা কাটতে দিয়া মুসা নবীর নাম বসাইছে। এইবার জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, হারেসা নবীর নাম কাটতে দিয়া মুসা নবীর নাম লেখে গো, আর আমি জিবরাইলকে চায়া চায়া দেখবো। আল্লাহ কয় ও জিবরাইল এই মুহূর্তে আমি হারেসাকে আর হারেসা রাখবো না, এইবার মানুষ থাকবে না, আমি আল্লাহ ওরে গজব দেব, আমি আল্লাহ ওরে গজব দেব। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো মালিক তুমি কি গজব দিতে চাও? আল্লাহ কয় হারেসার আমি মানুষ রাখবো না, আমি আল্লাহ ওরে সাপ বানায়া দেব। আল্লাহু আকবার কোন। শেষের পৃষ্ঠায় যায় নবীর নাম কাটে রে হরিশপুরবাসীরা, আমার আল্লাহ গজব দিয়েছে। এইবার হারেসার মানুষ নাই, হারেসা সাপে পরিণত হয়ে গেছে। হারেসা যখন সাপ হয়ে গেছে এইবার সাপ হয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আরে কয় আমি কি করলাম গো, আমি বুঝা পালাইছি মুহাম্মদের নাম কাটতে মুসা নবীর নাম বসানোর কারণে আমি এই মুহূর্তে সাপ হয়ে গেছি। হারেসার আর ভালো লাগে না, এইবার সাপ হইয়া এইবার দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চইলা যায়। বাড়িতে যাইয়া কই বিবি রে ও বিবি তাকায়া দেখ, ও বিবি আমার কি হয়েছে? এইবার হারেসার স্ত্রী কয় কে গো তুমি কে? আমি তো কোনো মানুষ পাই না। হারেসার স্ত্রী কান্দে আর কয় আমার স্বামীর কণ্ঠে পাওয়া যায়, স্বামীর কণ্ঠ পাওয়া যায়, অথচ মানুষ নাই। মানুষ কি আর আছে? মানুষ আছে? এ ভাই আপনারা কি কথা বুঝতেছেন নাকি রাত বেশি হয়ে গেছে? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে নি একটু? সবাই বলেন চলবে না? আমি আবার কথা না বললে ওয়াজ জানি না। আমি দিছি, আমি জনগণ যে কথা বোঝে না সে ওয়াজ আমি জানি না, আবার আমি ওয়াজ করবো জনগণ গম পারবো সে ওয়াজও আমি করি না। আমার কথা হলো আমি কথা বলবো, জনগণ কথা বলতে হবে। আপনারা ইউটিউবে দেখছেন আমি ইন্ডিয়াতে যা বলছি, এই ইন্ডিয়াবাসী আমি তো বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশে ওয়াজ করলে জনগণ আমার সাথে কথা বলে, ইন্ডিয়ার মানুষ আমি ওয়াজ করবো আর তোমরা ঘুম পারবে ও আজ আমি জানি না, আমার সাথে তোমরা কথা বলতে হবে। আবার এমন ওয়াজও জানি না, আমি মাঝে মাঝে বলে থাকি এক বক্তা ওয়াজ করতেছে মুসল্লি করে কান দায়া অস্থির করে ফেলাইছে, মুসল্লিও কান দেওয়া অস্থির। বক্তা ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, আর জনগণ তো কান দেওয়া শেষ। সকালবেলা একজন জিজ্ঞেসে কিরে বক্তা কিরকম ওয়াজ করছে? কয় সেই ওয়াজ করছে। কয় কিসের কাহিনী বলছে? বলে ইউসুফ জুলেখার কাহিনী। কয় ভালোই লাগছে? কয় হ্যাঁ। তাহলে তুই ক জুলেখা কি পুরুষ নাকি মহিলা?
এখন ও কইতেছে এত জানি না, তাহলে ও আজকে বুঝছে। হ্যাঁ এখন কইতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছস? ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছস, সারা রাত ভরা কাঁদছস। জুলেখা কি এটাই তো জানোস না? কয় জুলেখা, খা যেহেতু আছে তাহলে মনে হয় পুরুষ। তাহলে কি ওয়াজ বুঝছে? এ ওয়াজ শুনে লাভ হইলো? কথা বল, ওয়াজ করতে হবে, ওয়াজ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? আমার নবী যখন কথা বলতো সাহাবীদের মাঝে একটা কথা, আমার নবী যদি সাহাবীদের বুঝতে কষ্ট হইতো, হাদিসের ভিতরে আসছে আমার নবী 3 বার উচ্চারণ করতো। এবার আপনারা সবাই বলেন, আপনারা কি আলোচনাটা শুনবেন? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার, হারেসা কি এবার মানুষ আছে না সাপ? একসাথে বলেন, সাপ হইছে কেন? আমার নবীর নামের সাথে বেয়াদবি। নবী তখন কি আইছে? নবী কি তখন হইছে এখানে? নবী নাই, অথচ নামের সাথে বেয়াদবি করছে। এই জন্য নবীর নাম নিয়ে বেয়াদবি করা যাবে? জোরে কোন বেয়াদবি করা যাবে? হারেসা এবার বলতেছে, বিবি তুই আমারে দেখোস না? বিবি কইতেছে, আমি তো স্বামীর কণ্ঠ পাই, আমার স্বামীর আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি না। একটু নিচের দিকে তাকায় দেখ। ওরে আল্লাহ, এটা কি? এটা কি হয়েছে? জোরে কোন। বিবি কি ভাই? ভয় পাইতেছে। কি ভাই? এই যে কবরস্থানের মাহফিল আজকে, এই যুবক জীবনে অনেক সময় নষ্ট করছে, আজকের সময়টা কাজে লাগাও। আজকে যদি এই যে বাবাজি, আপনার নাম কি? মোহাম্মদ খলিলুর রহমান, যদি আজকে যদি সে মারা যায়, এখন যদি মারা যায়, এইবার তার স্ত্রীরা যা বলবেন, গ্রামবাসী সবাই বলবেন, দেখো রাত তো 12টা হয়ে গেছে, হুজুর তার কম ওয়াজ করে নাই, ভালোই ওয়াজ করছে, হ্যাঁ ওয়াজ শুনে আইছে, তো মরেই গেছে, আজকের রাতটা তার হাতে থাকো, সকালবেলা মাটিতে মরি। স্ত্রী কি করবো? ভূত হয়ে গেছে, আর কি থাকবো? হ্যাঁ, তাহলে আমার এই যে দেহটা, এত দামি পোশাক লাগাইলাম, আমার খলিলুর রহমান ভাই এত সুন্দর পোশাক লাগাইছে, এই যে কথা বলতেছে, হাত নড়তেছে, তার দাম আছে। কথা কোন ঠিক কিনা? খালি নিঃশ্বাস বন্ধ হবো, সব শেষ। নিঃশ্বাস বন্ধ হলে কি সব? হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব খলিলুর গলে, শেষ করিবে তারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। কাউসারি যেদিন মারা গেছে, মানুষের অভাব ছিল না। হ্যাঁ, পুরা মাঠটা কানায় কানায় দেখলেন, কত মানুষ জানাজার নামাজে আসলো, আর নেই। আর কাউসারির নাম নেই, শেষ। বন্ধু বান্ধব জানাজা দিয়ে যার যার মতো বিদায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলি, বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমার পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোনো কথা ঠিক কিনা? হারে সার স্ত্রী কয়, স্বামী গো আমি আপনার দেখতে পাই না, বিশাল বড় একটা সাপ দেখা যায়, এই বইলেই মারছে একটা দৌড়। হারেসা পিছনে পিছনে যায় আর বলে, হে বিবি রে,
ভয় পাশে নাই, আমি তোরে ধ্বংস করতে আসি নাই, আমি তোমার স্বামী। ও বিবি আমি সাপ হয়ে গেছি রে। হারেসার স্ত্রী কয় স্বামী গো আপনি কেন সাপ হইলেন, কারণটা কি? এইবার হারেসা কয় আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগবো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগবো না। এইবার হারেসা কান্দে আর কয় আমার কপাল পুইরা গেছে রে দিবি, আমার নবীর উপরে যেই কিতাব আইছে ওই কিতাবের ভিতর থেকে আমি একটা নাম কাইটা দিয়েছি, এই নাম কাটার অপরাধে আমি সাপ হয়ে গেছি। এইবার হারেসার স্ত্রী কয় এই স্বামী গো এখন আমি কি করব, কোথায় যাব, আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি? বলে কোনো আদালতে যায় কাম হইব না রে, আমি ভুল কইরা মাপ চাইছি কিন্তু কাজ হয় নাই, এখন একটা দরবারে যাইতে হইব, ওই দরবারে যাইয়া যদি বলা যায় রে যেহেতু মুসা নবী বর্তমান আমাদের নবী, মুসা নবীর উম্মত আমি, মুসা নবী নবী হয়ে যদি আমার জন্য একটু দোয়া করে, মুসা নবী যদি আমার জন্য একটু মাপ চাই তাইলে কাম হইব, তাছাড়া আমার মতো বেয়াদবকে দিয়ে আর কাজ হইব না। আল্লাহু আকবার কোন। কার কাছে যাবে? মুসা নবীর উম্মত মুসা নবীর কাছে। এইবার স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবীর দরবারে যাইয়া হারেসা খান্দার কয় নবী গো নবী গো ও নবী গো। এইবার হারেসার দিকে তাকাইবে কিন্তু হারেসা তো নাই। মুসা নবী কয় হারেসার গলার আওয়াজ পাই কিন্তু হারেসা কই? হারেসার স্ত্রী কান্দারে কয় নবী গো আমার স্বামী আর মানুষ নাই, আমার স্বামী একটা সাপ হয়ে গেছে। এইবারে আমার মুসা নবী কান্দারে কয় ও হারেসার স্ত্রী রে আমি তো এই মুহূর্তে হারেসার সাথে দেখা কইরা আইলাম, আমার হারেসা তো কিতাব পড়তেছে অথচ হারেসার কি হয়েছে? এইবার বিবিটা কান্দার কয় নবী গো আমার স্বামীটা সাপ হয়ে গেছে, আমার স্বামীটা সাপ হয়ে গেছে। মুসা নবী কয় মানুষ আবার সাপ হয়নি? এই কি কও? কহে আচ্ছা ঘটনা সত্য না মিথ্যা? বিবি বলতেছে হুজুর আমি যা বলতেছি এটাই সত্য, আমার স্বামী সাপ হয়ে গেছে। মুসা নবী কয় বেরো, মানুষ কোনদিন সাপ হয়? বেরো। এইবার হারেসার স্ত্রী কান্দে, এইবার হারেসার স্ত্রী হারেসার সাপটা নিয়ে যখন বের হতে চায় সাপ কান্দে আর কয় বিবি রে এই দরবার থেকে যদি ফিরা যাই রে বিবি আমার জীবনটা বরবাদ হয়ে যাইব, আমার লাইফটা নষ্ট হয়ে যাইব, এই দরবার থেকে ফিরা যাওয়া যাইব না। হারেসার স্ত্রী কয় স্বামী গো এই দরবারে তো তোমার থাকতেও দিবে না। আল্লাহু আকবার কোন। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই, দয়ালু বিজিবি গুণে রে আর ভরসা নাই, দয়ালু বিজিবি গুণে রে আর ভরসা নাই, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, দয়ালু বিজিবি গুণে রে আর ভরসা নাই, দয়ালু বিজিবি গুণে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ
পুইরা হইল সাই দিনে দিনে সোনার গো পুইরা হইল সাই আমি আসমাইনি দানের কালে আমি আসমাইনি দানের কালে কার সাই দাঁড়াই দয়ালো বিজিবি হলে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই দয়ালো বিজিবি হলে রে আর ভরসা নাই দয়ালো বিজিবি হলে রে আর ভরসা নাই এইবার আর সা কান্দে আর বারে বিবি রে জানবি একটু বুঝাইয়া বল এই দরবারের দিকে বের হওয়া যাইব না এমনিতে কপাল গেছে পুইরা এই দরবার থেকে যদি বের হয়ে যাই রে বিবি এই পুরা কপাল জীবনে উজুরা লাগবে না কতক্ষণ ঠিক কিনা এইবার হারেসার স্ত্রী যা বলতেছে নবী গো আমার স্বামী আপনার কি বলে আমার উম্মত বলে এটা কি সত্য বলে হ্যাঁ এইবার হারেসার স্ত্রী বলতেছে আমার স্বামী যদি আপনার উম্মত হয়ে থাকে আমার স্বামী যদিও ভুল করে থাকে কিন্তু আপনাকে ভালোবাসেই করছে কতক্ষণ আচ্ছা সে যে নামটা কাটছে নাম কাটে কার নাম বসাইছে মুসা নবীর নাম কেন বসাইছে সে আমার নবী সে আপনারা কি আমার কথা বুঝতেছেন এটা কিরা প্রধান অতিথি শফিকুল ইসলাম শফি আপনাদের উল্লাপাড়ার নাকি এটা যদি এটা না দিয়া আপনারা ভুল করছেন না যদি চয়নের নাম দিতেন ভালো হতো না আমার এমপি হ্যাঁ আমার এমপি নাই এমপি না আপনি এমপি উল্লার এমপি আমাদের এমপি ঠিক আছে হ্যাঁ এইটাই আমি বুঝাইতে চাচ্ছি ভালো করে শুনেন তাহলে এখানে কার নাম দিবেন আপনাদের উল্লাপাড়ার এই যে শফিকুল ইসলাম শফি আর আমাদের সাদাপুরের চয়ন ইসলাম কতক্ষণ ঠিক কিনা তাহলে এইখানে যদি আমি বলতেছি উল্লাপাড়ার এইখানে যদি দিতেন চয়ন ইসলাম তাহলে কি এই ব্যক্তি মাইনে নিত হ্যাঁ তাহলে আরে ওনার কথা বাদ দিলাম শফিকুল ইসলাম শফি কি জানবে হে কি মাহফিল আইছে নাকি এই যে কইতেছে এ কি মাইনে নিত আপনারা মাইনে নিতেন দর্শক মাইনে নিত তার মানে কি এখানে চয়নের বেল নাই কথা বোঝেন নাই এলাকায় কে এলাকায় যে তার দাম বেশি কতক্ষণ ঠিক কিনা তাহলে এই যে বলতেছে চয়ন না আমাদের এমপি এখন কিনা সবই তাহলে এই যে দেখেন ভক্ত এটা কি আচ্ছা এখানে যে এই নামটা বসাইছে আচ্ছা এখানে ধরেন ভুলে এখন যে কোনো একজন লিখেই ফেলাইছেন চয়ন ইসলাম এখন এই ব্যক্তিরা কি করবো চয়নের নাম কাটিতে যদি শফির নাম বসায় শফি খুশি হবো না বেদর হবো তাহলে ইনি কার লোক হইব এ কি বোঝে রে কয় চয়নের নাম কাটিতে শফির নাম বসাইছে বোঝেন নাই তাহলে কার লোক জোরে কোন এই আমি না তার প্রচার করতেছি তাহলে তাহলে এইবার মুসা নবীর উম্মত যার নাম কিতাবের ভিতর আসছে হারেসা কি নাম হারেসা আমার নবীর নাম কাটিতে তার নবীর নাম নিজের নবীর নাম নিজে লিখে বলাইছে অপরাধ হইছে কার কাছে জোরে কোন মালিক এটা মাইনে নিতে পারে নাই আমরা মাইনে নিতে পারি কিন্তু আল্লাহ মাইনে নিতে পারে নাই আল্লাহ কয় বন্ধু শুধুমাত্র আমার জোরে কোন সুবহানাল্লাহ এইবার হারেসা কান্দে আরে কয় নবী গো ও নবী গো আমি আরেসা আপনি নবীর উম্মত আমি তো ভুল করছি আপনারে ভালোবাসাই কইরা পালাইছি আমি যাই নবীর নাম কারছি গো নবী
আমি তো তার উম্মত না। আমি কার উম্মত বলে? আমার। বলে আমি এই জন্য তো তার নাম কেটে আপনার নাম বসাইছি, এই নামটা বসানোর কারণে তো আমি সাফ হয়ে গেছি। এইবার মুসা নবী কান্দে আর কয় হারে সারে, ও আরে যা কি করছস তোর কপালে গেছে পুইরা। আরে সারে তুই একটা কালেমা পড়ছস, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তোর কালেমাটা একটা, কিন্তু আমি মুসার কালেমার খবর জানো না। আমি মুসার কি কালেমা জানোনি? ও আরে সারে তুই যেই নবীর নামে কারছস রে, আরে সা এইটা ওই নবী মাইনা নিতে পারে না, আমার আল্লাহ মাইনা নিতে পারে না, কারণ ওই নবীটা হইল দামি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী হইলাম তোর নবী রে, ও আরে সা তুই যার নাম কারছে সে কে জানোস নি? ওই নবী শুধুমাত্র মানুষের না, ওই নবী শুধুমাত্র পশু পাখির না, ওই নবী শুধুমাত্র আসমানের না, ওই নবী শুধুমাত্র জমিনের না, ওই নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হেই নাম কাইডে তুই বড় ভুল করছস। বলে এখন কি করমু? এখন আমি কি করমু? আমার তো মাথায় কেস করে না রে। হারেস জায়গায় হুজুর জাবের হয়ে গেছে, আমি তো মাপ চাইছি, আল্লাহ তোমার মাপ করে না, কারণ আপনি আপনার উম্মত, আপনি আমার নবী, তো একটু আমার নামে একটু দরখাস্ত লাগান, আল্লাহর কাছে একটু মাপ চান। আপনি যদি চান, আপনি যেহেতু নবী, আপনাকে আল্লাহ ফিরাবে। কত বাজে? 12টা পর্যন্ত কিন্তু আমার টাইম দিছে। হ্যাঁ কালেকশন তো সব শেষ। আল্লাহ আকবার কোন কি ভাই? চলবে? একসাথে বলেন চলবে। হ্যাঁ যুবক ভাইয়ের কথা বলতে হবে, চলবে। আমি যুবকদের পক্ষে একটু বেশি কথা বলি, অনেকে এলা আলোচনা করে। আমি বলি যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে ভালোবাসে। আর যুবক ঠিক পুরা সমাজ ঠিক। হ্যাঁ যুবক যুবক ঠিক পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের মুখে আজকে ফোটাবো আলো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো। বন্ধুরা রে আরে কান্দে আর কই নবী গো, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। এইবার মুসা নবী দোয়া করবো। আল্লাহু আকবার কোন। মুসা নবী কি করবে? কে রে এরকম হয় কে? তাই ওর বাবা থাকতে চাচ্ছে না, মানে রাত বেশি হয়ে গেছে না, মাউসে করতেছেন স্যার। হ্যাঁ তোমরা দিয়েছেন দেন তো 12টা উড়ে দিয়েছেন। আমার বলছিল প্রথম বলছে 10টায়, না আমাকে উঠানোর কথা বলতেছে। হ্যাঁ আমাকে তুলে দিয়েছেন দেরি করে, আর আমি কি করব কোন? রাত যত বেশি হবে তত গলা বার হবে, এটা আমি না, সব বক্তারই। আপনারা 9:30টার ভিতর তুলে দিতেন, ওয়াজও পাইতেন, কালেকশনও পাইতেন, সবকিছু পাইতেন, সমস্যা হইতো। তো যাও যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আপনারা ঠিক আছেন তো? চলবে তো? কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ নাকি কারো চোখে ঘুম আছে? রাত যে 12টা বাজে গেছে, বোঝা যায়? হ্যাঁ এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার এমপির লোক এমপির মিছিল করতে যায়, যদি একটা দুর্ঘটনা হয় এমপি তাকে সহযোগিতা করে না? এইবার মুসা নবী দেখছে আমার লোক আমার উম্মত ভুল করিয়ে বেড়াইছে, তাই দেখি কি উম্মতকে সে ভুলে যাবে? এইবার তার একটা টান আছে না যে আমার ভালোবেসে এটা কাজ করে। এই যে মুসা নবী হাত তুলছে, আল্লাহ আকবার কর। মুসা নবী কি করছে? রব্বানা রব্বানা ইয়া রব্বানা
আল্লাহ কয় মুসা আজকে দোয়া করলে কাম হবে না, আজকে দোয়া করলে কাম হবে না। মুসা নবী কয় আল্লাহ গো কেন কাজ হইব না? আল্লাহ কয় মুসা রে ও মুসা কি চাও? বলে আল্লাহ আমার হারেসা তো ভুল করে পালাইছে রে আল্লাহ, নবীর নাম কাটতে দিয়া আমার নাম লেখা পালাইছে হারেসা, এই জন্য হারেসা সাপ হয়ে গেছে। আল্লাহ তুমি হারেসারে মাফ করে দাও। আল্লাহ কই মুসা রে হারেসা আমি আল্লাহর নাম কাটছে নি। ওয়াজ কি বুঝতেছেন? হারেসা কার নাম কাটছে? জোরে কোন, আরো জোরে। ওয়াজ খালি শুনলে হবে না। আল্লাহ কইতেছে আমার নাম কাটছে। মুসা নবী কয় না। কাটছে কার নাম? কয় নবীর নাম। কয় নবী যদি মাফ না করে আমি আল্লাহ ওরে মাফ করতে পারবো? যাও হ্যাঁ, চারটে ছেলে হয়েছে, দুটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে বা তিনটা মেয়ে হয়েছে, মেয়েদের সম্পত্তি দেওয়ার বয়স আর ছেলের নামে লিখে দিছে। এরকম বাপ আছে না নাই? ও নুরু চিন্তা করো না, তুমি যখন মারা যাইবে তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না তোমার সওয়াল মুনাজাত করলেও কাম হবে। পরের হক নষ্ট করা যাবে? জোরে কোন। এই যে দোকান থেকে বাকি খাচ্ছেন, যেভাবেই খাচ্ছেন, হাওলাত নিয়ে খাচ্ছেন, যেভাবেই নিচ্ছেন, টাকা পয়সা ধার নিতেছেন, যার টাকা তাকে ফেরত না দিয়ে যদি আপনি মারা যান আর আল্লাহ এটা ধরবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে জান্নাত দিবে। এবার তোমার কাছে আর টাকা নাই, ওই দিন কি টাকা নিয়ে যাইবা? মরলে টাকা নিয়ে যাবো? রেজাউল করিম কাউসারি এত টাকার সম্পদ বানিয়ে গেছে, রেজাউল করিম কাউসারি শেষ চলে গেছে, তাকে 2-1 লাখ টাকা তার ছেলেরা কবরে দিয়েছে, দিয়েছে? চলবে? চলবে না। তো ওই দিন কি দিয়ে ঋণ দিবেন, কি দিয়ে দিবেন? উপায় থাকবে না। আবার মনে করছেন তাহলে তো বেশি যাবো, তাহলে ওই দিন তার টাকা, ওই দিন তোমার ঋণ দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ খুলে দিবে। ওই যে ব্যক্তিটার কাছ থেকে তুমি নিছো ওর যত পাপ আছে পাপটাকে তোমাকে দিয়া তোমার আমল নামার থেকে নেক আমল নিয়ে পরিশোধ করা হবে। ওই দিন কি করবা? কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা ভুল করছে, কষ্ট দিছে আমার নবী রে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার বন্ধু নবী যদি ওরে মাফ না করে রে মুসা আমি আল্লাহ ওরে মাফ করব না। এইবার মুসা নবী কান্দার কয় হারেসা রে ও হারেসা আর কাজ হইব না, এখন আর কান্দাকাটির প্রয়োজন নাই, এখন ভাবিলে কি হবে গো সাহাবারতা হইয়া গেছে। এইবার মুসা নবী কান্দার কয় হারেসা রে তোর জন্য দোয়া করলাম কিন্তু কাজ হইব না, নবী যদি মাফ না করে রে আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা কান্দার কয় নবী গো নবীরে কোলে পাবো, আখিরি নবীরে কোলে পাবো। মুসা নবী কয় সে নবী তো এখনো আসে নাই। হারেসা কয় তাহলে আমার কি বইব? আমিও তো বুঝতেছি না কি করবো। হারেসা কান দেয়ার কয় হুজুর তাহলে একটু আল্লাহর জিজ্ঞান নবীরে কোলে পাওয়া যাবে? তা আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ আমার হারেসা তো জানতে চায় আখিরি জামান নবী তো এখন নাই, তাহলে আমার হারেসার কি উপায় হবো, সে কোথায় পাবে? আল্লাহ কয় অপেক্ষা করো আমার নবী আসবে দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি করবে? আসবে। বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দার কয় নবী গো ও নবী গো নবী আসবে কবে? বলতেছে অনেক দেরি আছে। হারেসা কানতেছে আর বলতেছে তাহলে আমি তো আর নবীরা পাইতেছি না, আমি তো হয়ে গেছি সাপ, তাহলে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যেটা পাইতেইছি না, নবী যদি মাফ না করে তাহলে আমি মাফ পাবো না।
তাহলে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ জানো ওই নবী যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি মাপ না নিতে পারবো ততদিন পর্যন্ত যেন আমাকে হায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাইলো? হায়াতের মালিককে জোরে কোন। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয় আল্লাহ গো মালিক আমার হারে সারে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার হারে সারে তুমি দীর্ঘ হায়াত দিয়া দাও যেন আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে পারে। আল্লাহু আকবার কও। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ কবুল করলাম, আমি আবুল হারেসার হায়াতটা বৃদ্ধি কইরা দিলাম। আল্লাহু আকবার কও। এইবার হারেসাকে মুসা নবী কয় হারেসা রে তোর হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দিছে, এইবার তুই যা 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 বনে বনে ঘুরবি, জঙ্গলে জঙ্গলে ঘুরবি, যেইখানে ইচ্ছা সেইখানে নোংরা জায়গায় ঘুরবি, তোর ভালো জায়গায় স্থান নাই। এইবার হারেসারে আমার আল্লাহ গুই সাপ বানাইয়া দিছে। গুই সাপ পচা বেশি পচা আবর্জনার ভিতরে থাকে, কথা কোন ঠিক কিনা? এইবার গুই সাপ কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিব নে বনে, আমি কান দিব নে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হারেসা জঙ্গলে যাই আরে ভাই চোখের পানি পালাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া কান্দে রে বন্ধু। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। হারেসা এইবার কানতে কানতে রে ভাই জঙ্গলে করে মদিনার অলি গলিতে হারেসা সময় কাটায়, শুধু নবীর প্রেমে পাগল হইয়া হারেসা ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। আরে যতগুলো নবী আইছে রে ভাই সব নবীর পরে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইছে। আমার নবী তো রহমতের নবী, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমতের নবী। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী আসছে, কথা সংক্ষিপ্ত করে বলতেছি। আবুল হারিসা ঘুরতেছে, আমার নবীর আল্লাহ মক্কার জমিনে পাঠাইছে। আল্লাহু আকবার। আলোচনাটা সবাই শুনবেন, সবাই শুনবেন। হারেসারে শুধুমাত্র এমনি এমনি রাখে নাই, ওরে গোলো পিটাইয়া 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 ওরে এমন ভাবে পিটাইছে, ওর হাড্ডি গুড্ডি বাইঙ্গা হারেসারে নিয়ে আবার জঙ্গলের ভিতরে নিয়ে আগুন ধরাইয়া হারেসারে পুরাইয়া একটা মাটির গাবলার ভিতরে নিব। এই ঘটনাটা কি সবাই শুনবেন? আবার এই হারেসাকে কেমনে আমার নবী মাফ করবে, কিভাবে মাফ পাবে, ঘটনাটা আমি বলবো। তার আগ মুহূর্তে চাই, আমরা নবীর প্রেমে পাগল। আপনারা সবাই দান করছেন, আমি জানি, আমি অনেক শুনছি, আলহামদুলিল্লাহ, দান বলে শেষ। তারপরেও আমি চাই আপনারা যারা বসে আছেন এই ধৈর্যশীলদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনারা আজকের মাহফিলটা যেহেতু কবরস্থানের মাহফিল, কবরবাসীদের স্মরণে, দেখেন হারেসা বাচ্চাই রয়েছে, অথচ ওই জামানার সব মানুষ কি কবরে। আজকে কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আলোচনা, তা আমি আপনাদের মাঝে আলোচনাটা ফিনিশিং দেব। তার আগ মুহূর্তে চাই, যেহেতু আমরা এই কোরআনের পাগল, আজকে কবরস্থানে কারো না কারো বাপ, কারো মা, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরের ভিতর আছে। আমিও একদিন যাব, রেজাল্ট করে কাউসারি চলে গেছে হুট করে, আমিও একদিন যে কোনো মুহূর্তে হুট করে যাব। ভাই আমি যখন সুনামগঞ্জে মাহফিলে যাই, যাবার সময় আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি। তারপরে আল্লাহ আমাকে ওখানে উপস্থিত করেছিল। ওখানে 10:30টায় টাইম ছিল আমার স্টেজে ওঠার কথা, সেখানে রাত 3:30টার দিকে আমি স্টেজে উঠছিলাম, ইউটিউবে সারা আছে। তারপরে দর্শক খুশি, আলহামদুলিল্লাহ। দেশ বিদেশে সফর করলে ভালোই লাগে যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াই, তারা আমার আলোচনার জন্য পাগল পারা হয়, চাতক পাখির মতো চায় থাকে। তা আজকে আমি সিরাজগঞ্জের জমিনে কয়রা হরিশপুর কবরস্থানের এই মাহফিলের উদ্দেশ্যে আমি আজকে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কবরবাসীদের স্মরণে আজকের মাহফিলে খুশি হয়ে আমি কবরবাসীদের উদ্দেশ্যে 5,000 10,000 টাকা যে যেমন পারেন দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে, আমি যেহেতু আলোচনা আমি কালেকশন বেশি সময় দেবো না, অল্প সময়ের ভিতরে আমি শেষ করে, অল্প সময় কালেকশন কোন ব্যক্তি পারেন খুব তাড়াতাড়ি? আমার বাবা ছিল প্রতিষ্ঠাতা, আমি আমার বাবা মা সব চলে গেছে, যেটুকু জায়গা ছিল সবই দিয়েছি। ওই টাকাটা ধরেন। কি নাম? আমার নাম হক সাহেব। হক সাহেব কত দিয়েছেন? 7,000 টাকা দিয়েছি। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 7,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুল হক ভাই। আর 1,000 টাকা যোগ করলে 8,000 হবো, এই জন্য দোয়া করতে চাই। 7,000 দিছেন, আপনার একটা চিন্তা করার দরকার ছিল, 7টা দোজক। আপনার কাছে না থাকলে দরকার বিকাশে দেন, তা না বলে আমি দেবো। কি করবেন? তাছাড়া কি করবো? 8,000 টাকা দেবো। আপনি যেহেতু 8টা জান্নার জন্য আল্লাহ আপনাকে নসিব করে। শোনো শোনো কয়রাবাসী, শোনো শোনো কয়রাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো কয়রাবাসী, শোনো শোনো কয়রাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আজকের মাহফিলে মোহাম্মদ আব্দুল হক ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 8,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। 8,000 টাকা নগদ জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 8,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই, কবরবাসীদের স্মরণে এত সুন্দর একটা আয়োজনে আল্লাহ গো তোমার বান্দা 8,000 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ গো
আজকে 8,000 টাকা দিয়া কবর সাজাইতে চায় আল্লাহ হক সাহেবের জন্য আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও তার আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরের উপর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আজকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনে আমিন। আলিমুদ্দি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 3,000 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা ঘুরে দাও পাইকিরে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনে আমিন। জালালউদ্দিন কয়রা হরিশপুর থেকে 400 টাকা জোরকান মারহাবা আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগদে 400 টাকা জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও পাইকারে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার আরিফুল ভাই কয়রা হরিশপুর থেকে 110 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও পাইকারে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। আমার দুলাল ভাই পিতায় দেখেন বাপটা নাই বাপটা চলে গেছে কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা এক বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাহ নেক বাপের নেক বেটায় আল্লাহ গো করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ দানটাকে কবুল করে দাও তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন। মোহাম্মদ মেম্বার নাকি মোহাম্মদ আলী মেম্বার কয়রা খামারপাড়া থেকে নগদ 1,000 টাকা জোরে করে আমার হাওয়া মৃত আব্বা ও দাদা দাদির জন্য দোয়া চাই দেখেন এরা আবার কেমন দাদা দাদির জন্য দোয়া চাচ্ছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ এই দানটাকে কবুল করুক তার আব্বা সহ তার দাদা দাদির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন। জহুরুল ইসলাম কয়রা হরিশপুর থেকে নগদে 200 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক জানে মালে বরকত দিক সবাই কোন আমিন। আর কেন আছে খুব দ্রুত মৃত বাবার জন্য কি নাম আপনার আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা জীবনে করে না বকরে ফাঁকা ঘুরে দাও পাইকারে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন। মুতাহার ডাক্তার 200 টাকা জীবনে করে না বকরে ফাঁকা ঘুরে দাও পাইকারে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মোহাম্মদ জহির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম তার কাছে নগদে 500 টাকা জীবনে করে না বকরে ফাঁকা ঘুরে দাও পাইকারে সাকা আমার জালাল ভাই আল্লাহ গো তার জন্য একটা দয়া চাই আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না বকরে ফাঁকা ঘুরে দাও পাইকারে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। আসেন যারা দেন নাই একটু খুব তাড়াতাড়ি আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি একটু দিয়ে দেন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। ভাই যারা দেন না একটু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে দিয়ে দেন আমি বেশি সময় কালেকশন করবো না অল্প সময়ের ভিতর যারা দেন নাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার আলম ভাই কত 1000 কত 7, 8, 9, 10, 1000 টাকা হ্যাঁ আমার আলম ভাই কাঁচামাল ব্যবসায়ী না কাঁচামাল ব্যবসায়ী আমার আলম ভাই নগদে 1000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করে না পকেট ফাঁকা করে দাও পাইকারে সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো তার
ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই ধানের ইসলাম করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই করে আমিন। আমার নজরুল ইসলাম আকন্দ ভাই কয়রা হরিশপুর থেকে 1000 টাকা। মা অসুস্থ, বাপটা দুনিয়াতে জীবিত নাই। আল্লাহ আজকের এই দানের উসিলা করিয়া আমার নজরুল ইসলাম আকন্দ ভাইয়ের বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আর জনম দুঃখিনী মাকে পরিপূর্ণ শিফা দান করো, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। হ্যাঁ, আর কে আছেন? খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, নগদে 150 টাকা আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা ছেলে নাম জানি কি আয়নালের, ওর বাবার নাম হলো আয়নাল। আল্লাহ আয়নাল ভাইয়ের ছেলে নগদে 250 টাকা জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ কয়রা সরাতলার ওমর ফারুক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই করে আমিন। এটা কি হরিশপুরের? হরিশপুর সভাপতি সহসভাপতি ওমর ফারুক। এই যে এটা কই ভাই? কই আছে? আছে ভাই, আছেন নাকি? কই কই ভাই কই? আপনি এই যে মুরব্বী? আলহামদুলিল্লাহ, এই যে পাইছি ওমর ফারুক আকন্দ কয়রা হরিশপুর থেকে। আলহামদুলিল্লাহ 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক, জানে বলে বরকত দিক, সবাই করে আমিন। আর একজন 200 টাকা। ই আল্লাহ, এত দান করছি এখনো দান আসতেছে। আমি তো বলছি সব দান শেষ। আব্দুল সালাম মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হই না যেন গন্ডগোল, কয়রা হরিশপুর থেকে নগদে 1000 টাকা, 2 ব্যাগ সিমেন্ট। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাসান প্রামাণিক ভাই কয়রা হরিশপুর থেকে নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সৈয়দ মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, কয়রা হরিশপুর থেকে আল্লাহ নগদে 300 টাকা, আল্লাহ গো জীবনে করোনা পকেটে ফাঁকা 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে? এই যে সিমেন্ট 1 ব্যাগ, আল্লাহ কোন নিয়তে দান করছে দানটা কবুল করে নাও, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও বাবুদি গো, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবরের মঞ্জুর করে নাও, সবাই কোনায় আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। মোজাহার হাজি আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আলহাজ মোজাহার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 300 টাকা জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনায় আমিন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই এই ভাই
বসেন বসেন বসেন, ওঠেন কে ওঠেন কে, সবাই বসেন ভাই। আর কিছু হোক বা না হোক, মোনাজাত তো করবো আমরা একসাথে, আমরা মোনাজাত করে বিদায় নেব ভাই। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মোনাজাত, কোথাও ঠিক কিনা? এই জন্য মোনাজাতের দরকার। আল্লাহ ইচ্ছা করলে এই মোনাজাতের মাধ্যমে আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে। এই আত্মবিশ্বাস নিয়ে সকালে বসে যান। আর যারা দেন নাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কে দেওয়ার আছেন? আছে? ওরে আল্লাহ, রাত 12:30। আমার বাড়ির ভিতর থেকে বলছে হুজুর ট্রেনে সর্বোচ্চ গেলে 12:30। হ্যাঁ ভাই, ও পাম দিয়ে আমি দিয়ে আইছি। আপনি তো খুব চালাক, আপনি হলে বলছেন কে? আপনি আমার কাছে আসেন। হ্যাঁ আগে এই মাঠে একবার ওয়াজ করে গেছি না, এটা পুরন চাল। বাড়ির মুরগি ব্রয়লারের সঙ্গে তুললো, তাই না? বাড়ির মুরগি কি দাম আছে? তো যাও, আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের প্রতি খুশি। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন প্রধান বক্তা যখন ওয়াজ করে, লাস্টে যে বক্তা ওঠে সে যদি ওয়াজ করে, বিশেষ করে কালেকশনে টান দিলে কিন্তু আর লোক থাকে না। কথা বল, কালেকশনে টান দিলে কিন্তু লোক ছাপা। আজকের মাহফিলে আজকের এই দর্শকবৃন্দ, আজকে এই দর্শকবৃন্দ এমন ভাবে বসছে আর এরা এমন ভাবে তাকাইতেছে, আমার মন বলে এরা মাগরিবের নামাজ পড়ে বইছে। জিগে দেখেন, আয় হায় এত টাকা আসতেছে আলহামদুলিল্লাহ। আতিকুর রহমান কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা দাদা দাদির জন্য দোয়া চায়। আল্লাহ তার দাদা দাদিকে কবুল করো, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করো। মৃত থাকলে উল্লেখ করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর কোন ব্যক্তি আছেন একটু তারা দেন নাই, খুব তাড়াতাড়ি দেন। এই দেখো, এই যে মা বোনদের পক্ষ থেকে আসছে ফাতেমা খাতুন হরিশপুর থেকে 200 টাকা দিছে, 220। আল্লাহ দোয়া করে দিলাম তার বাবা ও দাদার জন্য জান্নাতে একটু জায়গা দিস, সবাই কান আমিন। আল্লাহ প্রত্যেকটা দানদেরকে কবুল করে নাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানবীরদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কান আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যারা দিবেন আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছেন, আমি তো ভাবতেই পারিনি যে আবার লাস্টে এত টাকা আসবে। যারা দেওয়ার মতো আছেন ভাই, আমি আলোচনায় যাইতে পারি? সবাই বলেন যাইতে পারবো? আলহামদুলিল্লাহ। এই পাগলরা এখন সবাই বসে আছে শুধু একটু আলোচনার জন্য। দেন দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। শহীদুল ইসলাম হরিশপুর থেকে। ভাই আমি যদি ঘুমা আসি কয়া দিয়েন, আমার ঘুম ধরছে তো। 4 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। কোন 200 টাকা? কথা বোঝেন নাই? কি কইছি? আমি যদি ঘুমাই যাই একটু কইেন যে হুজুর আপনি ঘুমাইছেন। দেন এত রাইতেছে, গত রাত্রে ঘুম পাড়তে পারি নাই। ওখান থেকে মাহফিল করে আমার এখানে আসতে আসতে সকাল 8টা বেজে গেছে। আর শীতের সিজনে একটা না চলতেছে। আজাহার আলী কয়রা রতন দিয়ার 1 বস্তা সিমেন্ট দাদা নাতির জন্য দোয়া চায়। চাচা ভাতিজা পানিতে পড়ে মারা গেছে। আবার নগদে 100 টাকা। ইনি আল্লাহু আকবার। এই ধরেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামাল বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দোয়া চাই আল্লাহ গো, এই দানে মুসলিম করি আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ যারা কবরে আছে আত্মীয় স্বজন কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই দানে মুসলিম করে প্রত্যেকটা দানবীদের তামাম জীবনের